মা আজ পদকর্তা বলছেন কি পদের কথাগুলো মন দিয়ে শুনুন। কলি ঘোর অতি মেরে গড়াছিল জগজন, অর্থাৎ আজকে কলির জীবকে অন্ধকারে গ্রাস করেছে। তাই যে অন্ধকার, এই অন্ধকারটা কিরকম অন্ধকার? এখানে কিন্তু এই যে বহির্জগতের আমাদের আলো অন্ধকার, এই অন্ধকারের কথা বলা হয়। আজকে বলতে চেয়েছেন পদকর্তা, আজকে পাপরূপ অন্ধকার কলির জীবকে গ্রাস করেছে। তাই আজকে কলিকালে ধর্ম কর্ম সব রসাতলে গেছে। ও মা, এই কলিকালে ধর্ম কেমন গো? এই কলিকালে ধর্ম সম্পর্কে মহাজন কলম ধরেছেন। সচ কাহে তোমারে লট্ঠা, झूठा ही जगत बिका, गोरस बिकी गली गली में, लेकिन मदिरा बैठे बिका। বাবা, এই কলিকালটা কেমন জানেন? সচ কাহে তো মারে লাঠি। কলিকালে আপনাকে অনেক জায়গায় সত্যি কথা বলার জন্য কিন্তু লাঠি খেতে হতে পারে। মিলিয়ে নেবেন, কথাগুলো আমার নয়, মহাজনের কথা। কলিকালে সত্যি কথা বললে অনেক সময় লাঠি খেতে হতে পারে। সচ কাহে তো মারে লাঠা আর ঝুটা হি জগৎ বিকা। বাবা, এই কলিকালে যত মিথ্যে কথা বলবেন তত আপনার জয় জয় জয়। আর এখন তো মোবাইলের যুগ হয়ে আমাদের মিথ্যে কথা বলাটা বেড়ে গেছে না বাবা? সকলে মনে মনে চিন্তা করুন, দেখুন এখন এই মোবাইলের যুগ হয়ে আমরা অনেক মিথ্যে কথা বলি। আমরা থাকি এক জায়গায় আর বলি অন্য জায়গায়। কেউ হয়তো ফোন করছে, কত দূর এলি? হয়তো আমি আছি পুরুলিয়াতে, বললাম এই তো রঘুনাথপুর চলে এসেছি। এই মোবাইলের যুগে মিথ্যে কথা বলাটা বেড়ে গেছে। সচ কাহে তো মারে লাঠা, ঝুটা হি জগৎ বিকা। যত মিথ্যে কথা বলবেন তত আপনার জয় জয়কার। गोरस बिकी गली गली में, लेकिन मदिरा बैठे बिका। আপনাদের গ্রামে তো অনেক গোয়ালা রয়েছে, তাই তো? গোয়ালারা কি করেন গো? তারা বাড়িতে এসে হেকে ডেকে তাদের দুগ্ধ বিক্রি করে যায়। গোরস বিকি গলি গলি মে, लेकिन मदिरा बैठे बिका। এই ঘোর কলিকাল। আপনি যদি একটা গভীর জঙ্গলের মাঝে হরি বলে একটা ওই দোকান খুলে বসেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, মদের দোকান। আপনার কিন্তু খদ্দেরের অভাব হবে না, ঠিক খুঁজে বের করে নেবে। গোরস বিকি গলি গলি মে, মদিরা बैठे बिका। আবার পরের লাইনে বলছেন, गाय को दो के कुत्ता पाले, लेकिन उसका बाछुरी रहेगा भूखा, और साले को उत्तम खिलावे, लेकिन माँ बाप को नहीं मिले रूखा। বাংলা করে বলে দিই মায়েদের জন্য, গাইকো দোকে কুত্তা পালে। অনেক বাড়িতে দেখবেন এখন অনেক দামি দামি কুকুর পোষা হয় না মা? এলসিসিয়ান ডগ, অনেক বিদেশি কুকুর। গাইকো দোকে কুত্তা পালে, গায়ের দুধ সেই কুকুরটাকে খেতে দেওয়া হয়। আর দেখুন এই কলিকাল কেমন, গায়ের দুধটা একটা কুকুরকে খেতে দেওয়া হচ্ছে, কিন্তু সেই গায়ের দুধটা সময়ে তার যে সন্তান বাছুরি কিন্তু ক্ষুধার্ত থেকে যায়। गाय को दो के कुत्ता पाले, लेकिन उसका बाछुरी रहेगा भूखा, और साले को उत्तम खिलावे, लेकिन माँ बाप को नहीं मिले रूखा। বাড়িতে যদি শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন আসে, দেখবেন বাড়িতে একটা সাড়া পড়ে যায় না বাবা? কত ধরনের ভ্যারাইটিস খাবার করে রান্না করে খাওয়াবো, কি খাওয়াবো, একটা বাড়িতে সাড়া সাড়া রব পড়ে যায়। কিন্তু যে মা বাবা তার একটা সন্তানকে ছোট থেকে বড় করে তুললো, একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে বড় করে তুললো, লক্ষ্য করে দেখবেন শেষ বয়সে ওই বৃদ্ধ মা বাবার ভাগ্যে সময়ে দুটো পোড়া রুটিও জোটে না, পোড়া রুটিও জোটে না, পালি হয়ে যায়, পালি পড়ে যায়। আজ ছোট ছেলের ধারে, কাল মেজো ছেলের ধারে, সেটা তো না হলে পথে থাকলো। আবার দেখবেন বাড়ি অনেক বড় ফ্ল্যাট বাড়ি, অনেক বড় জায়গা, বড় বড় খাট, আলমারি, পালঙ্ক সব রয়েছে, টাকা পয়সারও অভাব নেই, কিন্তু বৃদ্ধ বয়সে
ওই বৃদ্ধ মা বাবার থাকার জায়গা হচ্ছে না। এই প্রসঙ্গে বলে রাখি, আমার একজন খুব প্রিয় শিল্পী জীবনমুখী গান করেন, গানটা আপনারা শুনেওছেন, বহুল প্রচলিত গান, নচিকেতা। জীবনমুখী গান করেন তিনি, তার গানের মাধ্যমে বাস্তব সমস্যাটা তুলে ধরেছেন। দেখুন আক্ষেপের সুরে কিভাবে গানটা করেছেন, দেখুন গানের কথাগুলো শুনুন। গানটা অনেক বড়, আমি একটু আলোচনা করব। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফেটে যাই না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার অনেক বড় অফিসার, মস্ত মানুষ, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, বিশাল বড় ফ্ল্যাট, ঘরের অভাব নেই, নানা রকম জিনিস, দামি দামি আলমারি, খাট, পালঙ্ক সব রয়েছে, কিন্তু সেই ঘরের মধ্যে একমাত্র কম দামি কে? তার বাবা মা। তাই তার বাবা মা থাকার জায়গা হচ্ছে না। গানটা অনেক বড়, অনেকগুলো স্ট্রেঞ্জার রয়েছে, একদম শেষ পর্বে চলে যায়। ওই বৃদ্ধ মা বাবা, হয়তো বলবেন আমরা এখন বড়াই করি যে আমাদের যুগটা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একদিক থেকে নিচে নামছি। আগে তো বৃদ্ধাশ্রম ছিল না, এখন কিন্তু অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। তাই ওই বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে থেকে শেষ বয়সে দেখুন তারা কেমন আক্ষেপ অনুরাগ, মনে মনে ভাবছেন আমাদের ছেলে তো আমাদেরকে জায়গা দিতে পারলো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আমার ছেলেরও ছেলে হয়েছে, সে যখন বড় হবে, অর্থাৎ আমার নাতি যখন বড় হবে, আর সে যদি কোনোদিন ঠিক এইভাবে আমার ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে আমার এই বৃদ্ধাশ্রমের ঘরটা ছোট হলেও আমার ছেলে তার এত বড় ঘরে আমায় জায়গা দিতে পারেনি, কিন্তু আমার এই বৃদ্ধাশ্রমের ছোট ঘরটাতেও যেভাবেই হোক আমি আমার ছেলেকে থাকতে দেব। আমি সেই দিনটার আশায় বসে আছি যে আমি আর আমার ছেলে মুখোমুখি পাশাপাশি বসে এই বৃদ্ধাশ্রমে ছোট ঘরে তাকে আমি জায়গা দেব। মাগো, একটা কলসির জল দিয়ে 7টা কলসি পূর্ণ করা যাচ্ছে কলিকালে, কিন্তু এই 7টা কলসির জল দিয়ে একটা কলসি কিন্তু পূর্ণ করতে পারছে না। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। কোনো মা বাবা যদি 7-7টি সন্তান থাকে, সন্তান সন্ততি থাকে, দেখবেন মা বাবা কিন্তু কারো ক্ষেত্রে কম করেনি, প্রত্যেককে স্নেহ যতন আদর দিয়ে বড় করে তুলেছে, যার যেমন সামর্থ্য। কিন্তু সেই 7-7টি সন্তান, ছেলে মেয়ে যেই হোক, তারা যখন বৃহত্তর সমাজে প্রতিষ্ঠিত হলো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, তারা কিন্তু ওই যে একজন বাবা বা মাকে কেউ রাখতে পারছে না। কোনো সময় পালি, ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, আবার কোনো সময় বৃদ্ধাশ্রম। এই তো কলিকালের অবস্থা। যখন কলিকালের